আপনারা শ্রীকৃষ্ণের ব্যাপারে জানার জন্য চতুর্থ ভিডিওতে এসেছেন, এর জন্য আমি আপনাদের মনে প্রাণে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনগুলিতে আমি শ্রীকৃষ্ণের বেশ অনেক কিছু ব্যাপারেই জানাবো। শ্রীকৃষ্ণের দিব্যলীলা, দিব্য ভাব, দিব্য গুণাবলী। এর আগে শ্রীকৃষ্ণের 64 দিব্য গুণাবলীর আমি 40 পাতায় শেষ করেছিলাম, যে শ্রীকৃষ্ণের মধ্যে জনপ্রিয়তার গুণটা দেখা যায়। আজকে তারপর থেকেই আপনাদের পড়ে শোনাবো। শ্রীকৃষ্ণের 45তম গুণ হচ্ছে, যদিও পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু তবুও শ্রীমদ্ ভগবদ্গীতার বর্ণনা অনুসারে যিনি শ্রদ্ধা ও প্রেম সহকারে তার নাম কীর্তন করেন, সেই ভক্তের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হন। রমণী মনোহর, যে পুরুষের মধ্যে বিশেষ গুণ থাকে তিনি নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হন। দ্বারকায় শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন। মহিষী মানে হচ্ছে স্ত্রী। তারা সকলেই লৌহের চুম্বকের প্রতি আকৃষ্ট হওয়ার মতো শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন। সর্ব আরাধ্য হচ্ছে শ্রীকৃষ্ণের 47তম গুণ। যে ব্যক্তি সমস্ত মানুষ ও দেবতাদের শ্রদ্ধাভাজন হন এবং তাদের দ্বারা পূজিত হন তাকে বলা হয় সর্ব আরাধ্য। শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মা, শিব আদি দেবতা কিংবা সমস্ত জীবদেরই নন, তিনি বলদেব, শেষ আদি বিষ্ণুতত্ত্বদেরও আরাধ্য। সর্ব ঐশ্বর্যশালী, শ্রীকৃষ্ণ সমস্ত সম্পদ, বীর্য বা বল, শ্রী বা সৌন্দর্য, যশ বা খ্যাতি, জ্ঞান, বৈরাগ্য এই 6 প্রকার ঐশ্বর্যে পূর্ণ। যে ষড় ঐশ্বর্য বলা হয়, সেই ষড় ঐশ্বর্য হচ্ছে সম্পদ, বীর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য। বরিয়ান, শ্রীকৃষ্ণ সমস্ত মান্য পুরুষদের মধ্যে প্রধান, তাই তাকে বলা হয় বরিয়ান। পরম নিয়ন্তা, শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন এবং তার আজ্ঞা কেউই লঙ্ঘন করতে পারেন না, তাই তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। অপরিবর্তনীয়, শ্রীকৃষ্ণের স্বরূপের কখনো পরিবর্তন হয় না, এমনকি এই প্রাকৃত জগতে অবতরণ করলেও তার স্বরূপের কোনো পরিবর্তন হয় না, তাই তাকে বলা হয় অপরিবর্তনীয়। সর্বজ্ঞ, শ্রীকৃষ্ণ সকলের মনোভাব এবং সকল সময়ে সকল স্থানের সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত, তাই তাকে বলা হয় সর্বজ্ঞ। নিত্য নব নবায়মান, শ্রীকৃষ্ণ নিত্য নব নবায়মান। কেবল তিনিই নন, তার জ্ঞানও নিত্য নতুন। শ্রীমদ্ ভগবদ্গীতা 5,000 বছর পূর্বে শোনানো হয়েছিল, কিন্তু আজও কোটি কোটি মানুষ বারবার তা পাঠ করেন এবং প্রতিবারই তার থেকে নতুন উপলব্ধি হয়। তাই শ্রীকৃষ্ণ এবং তার নাম, যশ ও গুণ, তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই নিত্য নব নবায়মান। সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ কথার অর্থটি হচ্ছে সৎ, চিৎ ও আনন্দ। শ্রীকৃষ্ণের দিব্যরূপ সচ্চিদানন্দময়। সৎ কথাটির অর্থ হচ্ছে সর্বস্থানে ও সর্বকালে নিত্য বিরাজমান। চিৎ কথাটির অর্থ হচ্ছে জ্ঞানময়। শ্রীকৃষ্ণের কারো কাছ থেকে জানবার কিছু নেই, তিনি স্বতন্ত্রভাবে পূর্ণ জ্ঞানময়। আনন্দ কথাটির অর্থ হচ্ছে সমস্ত সুখানুভূতির উৎস। চলুন 55তম সিদ্ধি দিয়ে আমরা শ্রীকৃষ্ণের আজকের অধ্যায়টি শেষ করছি। সিদ্ধি অনেক রকমের রয়েছে। সিদ্ধ যোগীরা যে প্রাকৃত সিদ্ধি লাভ করেন তা 8 রকমের: অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা ও কামা বসাইতা। চলুন আপনাকে আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি। অনিমা, অনিমা হচ্ছে ছোট হওয়ার ক্ষমতা। লঘিমা হচ্ছে, মহিমা হচ্ছে বড় হওয়ার ক্ষমতা। লঘিমা হচ্ছে যে কোনো জায়গায় দূর যাত্রী করার ক্ষমতা। গরিমাটা আমি একটু ভুলে গেছি। প্রাপ্তি হচ্ছে যে কোনো জিনিসকে চাইলেই মন থেকে সেটা হাজির হবে। প্রাকাম্য আর ঈশিতাটা মনে নেই, কাম ও বাসায়িতাটাও আমার মনে নেই। যাই হোক, আমি এটা পরবর্তীকালে যখন আপনাদের অন্য কোনো বই থেকে পড়ে বুঝিয়ে দেবো যে কী হবে। যাই হোক, এই অষ্টসিদ্ধি মনে হয় ভক্তি রসার সিন্ধু মৃত্যুতে মোট পেয়েছিলাম, আমি এখন ভুলে গেছি পুরো বিষয়টা, কিন্তু আবার যখন ভক্তি রসার সিন্ধু মৃত্যু সিন্ধু পাঠ করবো তখন আপনাদের জানিয়ে দেবো। এই সমস্ত প্রাকৃত ও অপ্রাকৃত সিদ্ধি শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণরূপে রয়েছে। তো আজকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এইটুকু অংশ পাঠ করলাম। আগামীকাল 5ম অধ্যায় আরও কিছু অংশ পাঠ করে আপনাদের শোনাবো। হরে কৃষ্ণ।